আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। ওজন কমানোর ঔষধ স্লিমিং। আজকের ভিডিওতে এই স্লিমি ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে। যেমন ধরুন স্লিমি একজন মোটা মানুষের শরীর থেকে কিভাবে ওজন কমায়, শরীরে ওজন কমানোর লক্ষ্যে পৌঁছতে কতদিন সময় লাগতে পারে, কিংবা এই স্লিমি খাওয়া বাদ দিলে কি আগের মতো মোটা হয়ে যায়, কিংবা ডক্টর কোন কোন পরিস্থিতিতে এটি প্রেসক্রিপশন করে থাকেন বা কাদের জন্য এই সিমি ক্যাপসুলটি প্রযোজ্য এবং এই ক্যাপসুলটি গ্রহণ করলে কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অথবা খাওয়ার সঠিক নিয়ম কিভাবে, মূল্য কত, কোথায় পাবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। হুম, ভিডিওর শুরুতে প্রথমে আসলে জানি স্লিমি আসলে জিনিসটা কি। স্লিমি হচ্ছে এক ধরনের ঔষধ যেখানে এক পটে মোট ২১টি ক্যাপসুল থাকে। আর প্রতিটি ক্যাপসুলে থাকে অনলি স্টেন্ট 60 মিলিগ্রাম। বক্সের সাথে এরকম একটি বই পাবেন। এই বইয়ের মধ্যেই আপনার অনেক অজানা প্রশ্নের উত্তর দেয়া থাকবে। স্লিমি ক্যাপসুল বাজারজাত করে থাকে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই স্লিমি কিভাবে কাজ করে সে বিষয়ে কথা বলা যাক। স্লিমি হচ্ছে অতিরিক্ত ওজন কমানোর ক্যাপসুল। যাদের বয়স 18 বছরের উপরে তাদের জন্য এই স্লিমি নির্দেশিত। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমার শরীরের ওজন অতিরিক্ত বেশি আছে কিনা তা কিভাবে নির্ধারণ করব। আর সেটা বোঝার জন্য স্ক্রিনে একটা বিএমআই চার্ট দেওয়া হয়েছে যা দেখে আপনি সহজেই অনুধাবন করে নিতে পারবেন। এই চার্ট এই বইতেও দেওয়া আছে। এর থেকে আপনি আরো সহজে বের করে নিতে পারবেন আপনার শরীরের কি অবস্থা। এখানে দেখুন আপনার ওজন এবং আপনার উচ্চতা এই দুইটার ব্যালেন্স ঠিক আছে কিনা। যদি আপনার ওজন উচ্চতা অনুসারে অনেক বেশি হয়ে থাকে তাহলে স্লিমি আপনার জন্য প্রযোজ্য। আর যদি ওজন উচ্চতা অনুসারে কম হয় বা ঠিক থাকে তাহলে এই স্লিমি সেবন করার কোনো প্রয়োজন নেই। বিএমআই চার্টে যদি আপনার শরীরে ভারসাম্য সঠিক না থাকে, মানে আপনার ওজন যদি অতিরিক্ত হয়, তাহলে আপনি নানা ধরনের সমস্যায় পড়তে পারেন। যেমন আপনার ডায়াবেটিস হতে পারে, আপনার হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। এছাড়া আরো নানা ধরনের জটিল রোগে আপনি আক্রান্ত হতে পারেন। মোট কথা আপনি শারীরিকভাবে সুস্থ নাও থাকতে পারেন আপনার শরীর যদি অতিরিক্ত মোটা থাকে। এছাড়া দেখতেও কিন্তু মোটা মানুষকে অতটা ভালো লাগে না। তাই একজন মানুষের সুস্থ থাকতে হলে বিএমআই চার্ট অনুযায়ী স্বাভাবিক ওজন থাকা অত্যন্ত জরুরি। তবে আশার কথা এই যে এখন চাইলেই ওজন কমানো সম্ভব হয়। আর ওজন কমাতে দারুণ কার্যকরী একটি প্রোডাক্ট হচ্ছে এই স্লিমি। স্লিমি এমনভাবে প্রস্তুত করা হয়েছে যা আপনার পরিপাকতন্ত্রের চর্বির ৪ ভাগের ১ ভাগ সুস্থ হতে বাধা দেয় এবং আপনার পায়খানার মধ্য দিয়ে শরীর থেকে চর্বিগুলো বের করে দেয়। ভিডিওর এই পর্যায়ে আসুন জানি স্লিমি কিভাবে সেবন করতে হয়। সাধারণত কম ক্যালোরি বা কম চর্বিযুক্ত খাবারের সাথে এই স্লিমি গ্রহণ করতে হয়। সাধারণত একটি করে ক্যাপসুল সকালের নাস্তায়, দুপুরের খাবারে এবং রাতে খাবারের সময় খেতে হয়। এভাবে দিনে ৩ বেলা ৩টি ক্যাপসুল প্রতিবার খাবারের সময় চালিয়ে যেতে হয়। যদি আপনার কোনো সময় খাবার খাওয়া বাদ পড়ে যায় কিংবা চর্বিযুক্ত খাবার না খাওয়া হয় তাহলে এই ক্যাপসুল খাওয়ার দরকার নেই। মনে রাখবেন, খাবারের সাথে চর্বি না থাকলে এই স্লিমি কোনো কাজ করে না। এছাড়া দিনে ৩টার বেশি ক্যাপসুল গ্রহণ করা যাবে না। খাবার খাওয়ার ১ ঘন্টার মধ্যেই এই ক্যাপসুল সেবন করতে হয়। পানি দিয়ে পুরো ক্যাপসুলটি গিলে খেতে হয়। যদি খাবার খাওয়ার ১ ঘন্টার মধ্যে এই স্লিমি ক্যাপসুল খেতে না পারেন বা কোনো কারণে যদি স্লিমি ক্যাপসুল খেতে ভুলে যান, তাহলে ওই সময় আর খাওয়ার দরকার নেই। পরবর্তী বেলায় খাবারের সময় যথাযথ নিয়মে এই স্লিমি ক্যাপসুলটি খেতে হবে। মনে রাখবেন, এই ওষুধটি শুরু করার আগে একটা লক্ষ্য নির্ধারণ করবেন যে আপনি শরীর থেকে কতটুকু ওজন কমাতে চান। সাধারণত পুরো শরীরের ৫ থেকে ১০% ওজন কমানো একটা বাস্তবধর্মী লক্ষ্য। প্রতি সপ্তাহে আধা কেজি ওজন কমানো একটা আদর্শ লক্ষ্য হতে পারে। এই স্লিমি ক্যাপসুল কাদের জন্য প্রযোজ্য নয় সেটা জানা যাক, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আপনি যদি 18 বছরের কম হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই স্লিমি প্রযোজ্য নয়। আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন কিংবা স্তনদানকারী মা হন তাহলেও আপনি এই স্লিমি খেতে পারবেন না। আপনি যদি সাইক্লোস্পিরিন জাতীয় ঔষধ কিংবা ওয়ারফেরিন জাতীয়, মানে এই ধরনের রক্ত পাতলা করার ওষুধ সেবন করেন তাহলেও আপনি এই স্লিমি ওষুধটি গ্রহণ করতে পারবেন না। এছাড়া যদি আপনার যকৃত থেকে পিত্ত প্রবাহ বন্ধ থাকে অথবা আপনার যদি খাদ্য শোষণের কোনো সমস্যা থাকে কিংবা মারাত্মক কোনো স্কিনের সমস্যা থাকে তাহলেও আপনি এই ওষুধটি সেবন করতে পারবেন না। তবে ডায়াবেটিস বা কিডনি সমস্যা থাকলে আপনি সেবন করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ডক্টরের সাথে বিশদভাবে আলোচনা করে নিতে হবে। আপনি ডায়াবেটিসের জন্য কি ওষুধ খাচ্ছেন, সেই ওষুধের সাথে এই স্লিমে ওষুধটি খাওয়া যাবে কিনা
বা কিডনির কি ওষুধ খাচ্ছেন, সেই ওষুধের সাথে এই স্লিমি ওষুধটি খাওয়া যাবে কিনা, এই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করে ডক্টর আপনাকে স্লিমি প্রেসক্রিপশন করে দিবেন। চিকন হওয়ার ওষুধ স্লিমি যখন সেবন করবেন, তখন প্রতিদিন একটি করে মাল্টিভিটামিন গ্রহণ করবেন। কারণ স্লিমি কিছু ভিটামিনের শোষণের হার কমিয়ে দিতে পারে। তাই ওই সময় মাল্টিভিটামিন খেতে হবে। এবং ওই ভিটামিনে যেন ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে থাকে তা নিশ্চিত হতে হবে। যখন আপনি স্লিমি সেবন করবেন না, তখনও প্রতিদিন ঘুমানোর আগে একটি করে মাল্টিভিটামিন গ্রহণ করবেন, যাতে আপনার শরীরে ভিটামিনের অভাব না হয় ওই কয়েকটা দিন। তাছাড়া আপনি যদি মারাত্মক হার্টের রোগী হয়ে থাকেন, কিংবা থাইরয়েডের সমস্যা থাকে, কিংবা মৃগী রোগের কোনো ওষুধ খান, তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করে এই স্লিমি খাবার নিয়মকানুনটা জেনে নেবেন। অন্য কোনো ওষুধের সাথে আপনার এই স্লিমি ওষুধটি সমন্বয় করার প্রয়োজন আছে কিনা তা তিনি বিস্তারিতভাবে বলে দিবেন। এখন আসেন জানি আসলে কতদিন পর্যন্ত এই স্লিমি ওষুধটি সেবন করা উচিত। যদি একটানা ১২ সপ্তাহ স্লিমি খাওয়ার পরেও আপনার ওজন না কমে, তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজনে স্লিমি খাওয়া বন্ধ করে দিতে হবে। আর যদি ফলাফল পেতে শুরু করেন, তাহলে ৬ মাস পর্যন্ত এটি খাওয়া চালিয়ে যেতে পারেন। তবে এর বেশি খাওয়া কোনোভাবেই উচিত নয়। স্লিমি ওষুধে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যা আপনার জেনে রাখা উচিত। যদিও সবার ক্ষেত্রে এরকমটা নাও ঘটতে পারে। যেমন কারো বেলায় নরম পায়খানা হতে পারে। দিনে একাধিকবার পায়খানার চাপ দিতে পারে। অনেক সময় কারো ক্ষেত্রে অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে। যেমন শ্বাসকষ্ট হতে পারে, অনেক ঘাম হতে পারে, চুলকানি হতে পারে, অস্থির অনুভূত হতে পারে, মুখ ফুলে যেতে পারে। কারো বেলায় হার্টবিট বেড়ে যেতে পারে কিংবা কমে যেতে পারে। এই ধরনের লক্ষণ মারাত্মক হলে স্লিমি খাওয়া বন্ধ রেখে দ্রুত ডক্টরের কাছে যেতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। তবে এই লক্ষণগুলো খুবই রেয়ার, খুব একটা দেখা যায় না বললেই চলে। এছাড়া অনেক সময় পায়খানার সাথে রক্তক্ষরণ হতে পারে, জ্বর বা পায়খানা কষা হতে পারে, বমি হতে পারে, কারো বেলায় চামড়াতে ফুসকা বা চুলকানি হতে পারে। এছাড়া কারো চোখ হলুদ হয়ে যাওয়া, পেট ব্যথা, এসব লক্ষণ যদি মারাত্মক আকার ধারণ করে, তাহলে আপনাকে যে ডক্টর এই স্লিমি সাজেস্ট করেছেন, উনার কাছে বিষয়টি অবহিত করুন এবং উনি আপনাকে সুচিকিৎসা দিবেন। সবথেকে কমন যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায়, সেগুলো হচ্ছে পেট ফাঁপা এবং বেশি পানি নির্গমন হওয়া। চর্বিযুক্ত তৈলাক্ত পায়খানাও হতে পারে কিংবা নরম পায়খানা হতে পারে। এইসব লক্ষণগুলো আপনি ঠিক হয়ে যায়। তবে যদি কোনো কারণে এইসব পার্শ্ব প্রতিক্রিয়া আপনি ঠিক না হয়, মারাত্মক আকার ধারণ করে, তবে দ্রুত ডক্টরের পরামর্শ নিবেন। স্লিমি ওষুধটি শিশুদের নাগালের বাইরে রাখতে হবে এবং কেনার সময় অবশ্যই মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন এবং প্রতিটি ক্যাপসুল খাওয়ার পর কৌটার মুখ ভালো করে শক্তভাবে লাগিয়ে রাখবেন। ২১টি ক্যাপসুল একটি পটের মূল্য ৳৬০০ মাত্র। এরকম একটি বক্সে থাকে, যে বক্সের মধ্যেও একটা বই দেয়া থাকে। সেবন করার আগে এই বইটি ভালো করে পড়ে নেবেন। এই বইয়ের ক্যালোরির মাত্রা, বিএমআই এর চার্ট, কিভাবে খেতে হবে ইত্যাদি তথ্য বিস্তারিতভাবে অনেক সুন্দরভাবে দেয়া আছে। স্লিমি খাওয়াকালীন এই বইটি আপনাকে অনেক সাহায্য করবে। স্লিমি সম্পর্কে আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার মতামতের যথাযথ রিপ্লাই করার চেষ্টা করা হবে। আজকে এখানেই শেষ করছি। আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।